হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে পড়ছো, ফার্স্ট ইয়ারে বিভিন্ন সাবজেক্টে তোমরা অনার্স পড়ছো, তোমাদের কিন্তু বাংলাতে একটি পেপার আছে AECC1 অর্থাৎ AEBG11। এই পেপারটি কিন্তু প্রত্যেকের পড়তে হয়। এই পেপারটির যে বিগত বছরের প্রশ্ন অর্থাৎ 2023 সালের যে প্রশ্নপত্র বা এই প্রশ্নটি পরীক্ষায় হয়েছিল 2022-এর ডিসেম্বরে, কিন্তু এটা মূলত 2023-এরই প্রশ্নপত্র। অর্থাৎ তোমরা এবার যে পরীক্ষা দেবে 2023-এর ডিসেম্বর, তার আগের বিগত বছরের প্রশ্ন এটি। তো এই প্রশ্নটি নিয়ে আলোচনা করছি তোমাদের সামনে। দেখো, এই প্রশ্নগুলো পরীক্ষায় আগের বছর এসেছে, তাই এগুলো তোমাদের সামনে আলোচনা করছি। এগুলো তোমরা দেখলে তোমাদের সুবিধা হবে পরবর্তী পদক্ষেপ তোমাদের ঠিক করতে। দেখো, ফুল মার্কস 50 অর্থাৎ 50 নম্বরের পরীক্ষা। টাইম এখানে 2 ঘন্টা। এখানে দুটি ভাগ আছে, বিভাগ ক এবং বিভাগ খ। তা দেখো, বিভাগ কয়ে আছে 2 নম্বরের প্রশ্ন, এখানে 5টি লিখতে হবে, 10 নম্বর। অর্থাৎ এখানে কিছু শর্ট প্রশ্ন পরীক্ষায় এসছে। দেখো, 1-এর ক মানে 2 নম্বরের প্রশ্ন, এগুলো প্রত্যেকটাই 2 নম্বরের প্রশ্ন, 10টি দেওয়া আছে, 5টি অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্ন, তবে আমাদের সঙ্গে তাহাদের তুলনা কেন? আমাদের ও তাহাদের বলতে কাদের বোঝানো হয়েছে? খ, স্বার্থই স্বার্থত্যাগের প্রধান শিক্ষক, ব্যাখ্যা করুন। গ, এমন অদ্ভুত দৃশ্য বঙ্কুবাবু স্বপ্নেও কখনো দেখেননি, কোন দৃশ্যের কথা বলা হয়েছে? ঘ, আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে, কাদের ভিড়ে কবিকে খুঁজে পাওয়া যাবে? উমাদাকে তুমি কি তা আমি জানি না, এখানে তুমি ও আমি বলতে কি বোঝানো হয়েছে? চ, কেন পতি পত্নী নির্বাচনে আমাদের সম্পূর্ণ স্বাধীনতা হওয়া উচিত বলে প্রাবন্ধিক মনে করেছেন? এবং 6 দাগে দেখো রয়েছে, শ্রী বঙ্কু বিহারী দত্তের পরিচয় দিন। বর্গীর জ, কে সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন? তিনি কোন সাহিত্যকর্ম সুভাষচন্দ্রকে উৎসর্গ করেছিলেন? পরেরটি ঝ, প্রাবন্ধিকের মতে আমাদের ব্যর্থ জীবন কিভাবে সার্থক হয়ে উঠতে পারে? ইঙাদাগ, এই সবই বঙ্কুবাবু চমৎকার করে বলতে পারেন, এ সবই বলতে কি বোঝানো হয়েছে? এরপরে দেখো, 5টি 1 নম্বরের প্রশ্ন, মাল্টিপল চয়েস কোশ্চেন এসছে এখানে পরীক্ষায়। এর ভিতর থেকে তোমাদেরকে উত্তর করতে হবে। প্রশ্নগুলো একটু দেখে নাও, তাহলে তোমাদের পরবর্তী পরীক্ষা দিতে তোমাদের সুবিধা হবে। প্রশ্নগুলি প্রথমে যেটা এসছে 2-এর ক, ঠিক বিকল্পটি নির্বাচন করুন। যেমন এখানে উজ্জ্বল নীলমণি কার লেখা? এখানে 4টি অপশন আছে, যে কোনো একটা ঠিক করতে হবে। খ, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? গ, যতদিন বাঁচি ততদিন শিখি, কার উক্তি? ঘ, বঙ্কুবাবু কত বছর ধরে শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত? উমা, ড্যাশ এর মধ্যে আমরা সহস্র পথের চৌমাথার উপরে দাঁড়িয়ে আছি। এরপরে দেখো, 3 দাগের যে প্রশ্নটা এসছে বিভাগ খ, এ পর্যন্ত ছিল বিভাগ ক, এবার বিভাগ খ। বলছে নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর দিন। অর্থাৎ এখানে দেখো একটা কবিতা দেওয়া আছে, এই কবিতা এসছে, এলো থেলো চুলগুলি ছড়িয়ে ওই দেখো সে দাঁড়িয়ে রয়েছে। এই কবিতাটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, এবং এই কবিতাটি পড়ে এখান থেকে কিছু প্রশ্ন আছে শেষে দিয়েছে, সেই প্রশ্নগুলির উত্তর এখানে করতে হবে। দেখো, এখানে প্রথম প্রশ্ন এসে, কবিতাটিতে কার অভিমানের কথা বলা হয়েছে? 2 নম্বর। পরেরটি খ, রবির হাসি এসে চুমো খায়, এখানে রবি বলতে কি বোঝানো হয়েছে? 2। শব্দার্থ লিখুন, নিমেষ, গ্রীবা, কপল, পানে, ঈষৎ। বাক্য রচনা করুন, অভিমান, কচি কথা। বিভাগ গ, এর আগে খ ছিল, বিভাগ গ। দেখো, 4 দাগের প্রশ্ন, নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন। 3টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটা লিখতে হবে। 10 নম্বরের প্রশ্ন একটাই। কালি কলম মন লেখে 3 জন। খ, উচ্চশিক্ষা ও চাকরি ক্ষেত্রে সংরক্ষণ প্রথা। গ, বর্তমান সময়ে সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা। এরপরে দেখো, বিভাগ খ এটি শেষ, এবং 10 নম্বরের এখানে রয়েছে, মানে 2 নম্বরের প্রশ্ন 5টি লিখতে হবে, 10 নম্বর। তা প্রথম মানে এখানে বড় প্রশ্ন শুধুমাত্র এই 10 নম্বরের একটি, কিন্তু বাকি সমস্ত প্রশ্ন হয় 2 না 1 প্রশ্ন। 5 দাগের প্রশ্ন দেখো, যে কোনো 5টি ব্যাকরণগত প্রশ্নের উত্তর দিন। ক, বাংলা স্বরবর্ণ ও স্বরধ্বনির সংখ্যা কয়টি? খ, বাক্য সংকোচন করুন, যে নারী কখনো সূর্যের মুখ দেখিনি বা দেখেনি জয় করার ইচ্ছা। গ, উদাহরণ সহ জটিল বাক্য কাকে বলে বুঝিয়ে দিন। ঘ, শব্দগুলির সাধুরূপ লিখুন, মধ্যে চলতে। উমাদাগের সতীশ শব্দে সন্ধির কোন সূত্রটি প্রযুক্ত হয়েছে? এরপরে দেখো, চ, 2টি বাংলা উপসর্গের উল্লেখ করুন। ছ, কুই পুকি, এবং শেষ প্রশ্ন বর্গীর যা নিত্য মধ্যাহ্নস হয় এমন 2টি শব্দ লিখুন। তো এই ছিল তোমাদের সামনে আলোচনা করলাম 2023 সালে ফার্স্ট ইয়ারের যে AEBG11
যে পেপারটি বাংলার উপরে রয়েছে তার যে প্রশ্নপত্র তোমাদের সামনে আলোচনা করলাম।